দেখতে দেখতে পুজো কিন্তু শেষ হয়ে গেল। তো এটা আমার আগের ব্লগ, এটা হচ্ছে নবমীর ব্লগ। তো সবাইকে শুভ নবমী। তো আজকে আমরা গিয়েছিলাম, যেহেতু গতদিন আমি সাভারে পূজা দেখেছি, আজকে গিয়েছিলাম ধামরাইতে। এটা কিন্তু নবীনগরের পাশে, এবং আমি দেখলাম যে ধামরায়ে সাভারের থেকে অনেক সুন্দর সুন্দর পূজা হয়। সাভারেও হয়, কিন্তু ধামরায়েরগুলো আমার বেশি ভালো লেগেছে। তো আজকে গিয়েছি ধামরায়ে, আমাদের একটু যেতে বিকালই হয়েছে। তো ধামরায়ে এসে এটা হচ্ছে ফার্স্ট পূজা আমরা যেখানে আর কি, এটা বাজারে সম্ভবত। তো এখান থেকে পুজো শুরু, অনেকে হেঁটে হেঁটে পুজো দেখছে। তো আজকের পূজাটা কিন্তু খুব সুন্দর। এই যে আমার মা, এই তো আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই আসলে ভিডিও করতে ব্যস্ত, এবং এই পুজোটা আমার খুব সুন্দর লেগেছে। এত সুন্দর একটা পূজা। তারপরে এই যে ওখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে আর একটা পূজায় যাচ্ছি। এই যে দেখো এই পূজার লাইটিংটা, এই পূজা ধামরাইয়ের পূজাগুলো দেখে আমার মনে হচ্ছে আমার বগুড়ার কথা মনে করিয়ে দিচ্ছে। এত সুন্দর পূজা, মানে আমাদের বগুড়ায় কিন্তু এরকম প্রচুর লাইটিং হয়। তো সাভারে কিন্তু আমি এত লাইটিং সহ কোনো পূজা দেখিনি। তো ধামরাই এসে কিন্তু দেখছি, খুবই ভালো লাগছিল আমার কাছে, বগুড়ার একটা ফিল পাচ্ছিলাম। তো আমাদের আরও আগে যেতে হতো, কারণ ধামরাই নাকি অনেক পূজা হয়। তো আমরা জাস্ট 5-6টা দেখেছি, এবং হেঁটে হেঁটে, যেহেতু আমার বাবা একটু অসুস্থ, হাঁটতে পারে না, আর আমারও একটু কয়েকদিন ধরে ব্যথা, তো আমিও অত হাঁটতে পারছিলাম না। তো এই কারণে আমরা জাস্ট কয়েকটাই দেখেছি। এই যে এটা আর একটা মন্দিরের পূজা, এইটাও খুবই সুন্দর, প্রত্যেকটা প্রতিমাই সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে পুজোগুলো। তো আজকে আমাদের ধামরায়ে আসাটা সার্থক, কারণ আমরা এবার যেহেতু নতুন জায়গায় আছি, সাভারে পূজা কখনো দেখিনি এর। তো এবার ধামরায়ের পূজাটা আসলেও আমার খুব ভালো লেগেছে। এই যে এটা আর একটা মন্দির, আমি মন্দিরের নাম বলতে পারবো না, সরি তার জন্য। আর এত ভিড় যে আমরা যে একটু ভিডিও করব সেটাও আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো এই যে তাড়াহুড়া করছিলাম, কারণ প্রচুর ভিড় হয়েছে। যারা দেখছে তাদেরকে বলছে যে এক পাশ দিয়ে চলে যেতে, কারণ তাছাড়া নতুন কেউ তো আর ঢুকতে পারবে না এরকম। তো এই যে ওই মন্দিরের সাইডে এই মন্দিরটা, এই পূজাটাও সুন্দর। এটা হচ্ছে মন্দিরের পূজা, খুব সুন্দর হয়েছে। সাভারের পূজাগুলোও কিন্তু খুব সুন্দর, কিন্তু ওদের লাইটিংটা একটু কম। আর ধামরাইয়ের পূজাগুলোর আবার লাইটিং বেশি, যে রাত হলে ভাল লাগে দেখতে এই লাইটিংগুলো। তো এবার আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন জায়গায় পূজা দেখা। তারপরে এটা কিন্তু আর একটা মন্দিরে গিয়েছিলাম আমরা। এই পূজাটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, এক একটা মানে আইডিয়া ইনোভেটিভ আইডিয়া, খুব সুন্দর। এই যে এটা লাইটিংয়ের জন্যে প্রতিমার মুখটা ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু এটাও কিন্তু খুবই সুন্দর, এক একটার থেকে এক একটা সুন্দর, খুবই সুন্দর পূজাগুলো। তো এই ছিল আমাদের আজকের, আমরা 7-8টা পূজা দেখেছি, তারপর চলে এসেছি বাড়ি। আর এই যে এটা আমার আজকের লুক পূজার, এটা নবমীর দিন আমি এই শাড়িটা পরেছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও, আমি শেয়ার করব সবার সাথে যে আজকে আমি কি পরেছি। তো এসেই কিন্তু আমি একদম সব কিছু খুলে ফেলেছি, আমার গহনাগাটি। জাস্ট আমি আমার শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি কোন শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা পরে খুবই আরাম। গত দিনে আমি আবার শাড়িটা পরে একদমই আরাম পাইনি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিও।